যে আল্লাহকে মানে, যে রসুলের মানে, যে তাওহীদ মানে, রিসালাত মানে, তারা এক নম্বরে নবীদের বন্ধু হইয়া জান্নাতে যাবে। 2 নম্বরে সাহাবীদের বন্ধু হইয়া জান্নাতে যাবে। 3 নম্বরে শুহাদায়ে কেরামের বন্ধু হইয়া জান্নাতে যাবে। 4 নম্বরে আউলিয়ায়ে কেরাম, ফজলে আযম, উলামায়ে কেরামদের বন্ধু হইয়া জান্নাতে যাবে। দুনিয়ায় অনেক বন্ধু আছে আমাদের, বন্ধুর কোনো শেষ নাই। আর আমার আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের সাথে যারা ভালোবাসা রেখেছে, সাহাবীদেরকে যারা ভালোবেসেছে, শুহাদায়ে কেরামকে যারা ভালোবেসেছে, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামকে যারা ভালোবাসছে, তাদের এই ভালোবাসা, তাদের এই বন্ধুত্ব কতই না উত্তম বন্ধুত্ব বা উত্তম ভালোবাসা হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এদের এই ভালোবাসাটাই সর্বোত্তম ভালোবাসা, এই সঙ্গটাই সর্বোত্তম সঙ্গ। এই জন্যে আল্লামা রুমি বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। নেককার ওলি আল্লাহদের সাথে যারা ভালোবাসা রাখছে, এই ভালোবাসার কারণে তারা সে ওলি আল্লাহ নেককারদের বন্ধু হয়ে জান্নাতে যাবে। আর কাফের বেঈমান ইহুদি নাসারার সাথে যারা ভালোবাসা রেখে চলছে, ওই বেঈমান ইহুদি নাসারার বন্ধু হয়ে তারা জাহান্নামে যাবে। আর এক শায়ের বলেন, মোমেনের বন্ধু হবে মোমেন, মোমেনের বন্ধু হবে সাহাবায়ে কেরাম, মোমেনের বন্ধু হবে আল্লাহ, মোমেনের বন্ধু হবে ওলি আল্লাহ। আর কাফেরের বন্ধু হবে কাফের। মোমেনের বন্ধু কাফের হতে পারে না, আর কোন কাফেরের বন্ধু মোমেনরা হতে পারে না। আল্লাহ, এই ভাইয়ের আমার একজন সাহাবীর আদর্শ কেমন? সাহাবায়ে কেরামরা একে অপররা কিভাবে জানতেন? একদিন আল্লাহর হাবিব জিহাদের মধ্যে যাওয়ার ঘোষণা দিলেন। কোথায়? আমি কথা জিগাইলে একটু উত্তর দিয়েন, মেন আওয়াজ দিয়েন না। আমরা কি বাঘ মার্কা মুসলমান না বিলাই মার্কা মুসলমান? তো কথা বলেন না কেন? মনে হয় যেন কথা ভিতর থেকে বের হতে চায় না। খিদা লাগছে খুব, মনে হয় সিন্নি টিনি খাওয়াইয়া বইলে ভালো হইতো। আমার প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব জিহাদের মাঠে যাবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু
তিনি একজন মুহাজির। তিনি হিজরত করে মদিনায় আসছেন, আর মদিনার একজন আনসার। এই মদিনার আনসারের সাথে মুহাজির সাহাবীর একটা বন্ধুত্ব হয়ে গেল। আর আল্লাহর নবী জিহাদের ঘোষণা দিলেন। দোনো বন্ধুর মনের আশা নবীর সাথে জিহাদে যাবেন, নবীজির সাথে জিহাদে যাবেন। এদিকে কথা হচ্ছে কেন? আমার প্রাণের বন্ধুরা খেয়াল করেন, আল্লাহর হাবিবের সময় সালাবার নামটা ঘোষণা দিলেন, কিন্তু আনসারের নাম ঘোষণা করলেন না। আনসারের মনের আশা নবীর সাথে জিহাদের মাঠে যাবেন, কিন্তু যাইতে না পেরে মনের ব্যথায় কাঁদেন। নবী তাকে ডাকলেন, আনসার রে তুমি কাঁদো কেন? আনসার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অভিপ্রায় ছিল আপনার সাথে আমি যুদ্ধে যাব, কিন্তু আপনি তো আমাকে নেন না, আমার নামটা ঘোষণা দিলেন না, কিন্তু আমার বন্ধু মুহাজিরের নামটা ঘোষণা দিলেন। আর এই সময় মুহাজির আল্লাহর হাবিবের কাছে একটা দরখাস্ত করল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর একা এক জায়গায় মরুভূমিতে, চারপাশে কোনো বাড়িঘর নাই। আমার বিবি যুবতী, আমার বিবি একা একা ঘরের মধ্যে কিভাবে থাকবে? কে তাকে পাহারা দিবে? তখন আমার নবী বললেন, সিদ্ধান্তের পরিবর্তন হবে না রে। এ মুহাজির সালাবা, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে, আর তোমার বন্ধু আনসার তোমার বাড়িটা পাহারা দিবে। সে তোমার বাড়ি পাহারা দিবে। চলে গেলেন মুহাজির নবীর সাথে যুদ্ধের মাঠে। আনসার বন্ধুর বাড়ি পাহারা দিয়ে রাখছে। হঠাৎ একদিন ঘরের ভিতরের থেকে আওয়াজ আসলো, আনসার। যখন আনসার বলে ডাকটা দিল, আনসার ঘরের পাশে গিয়া দাঁড়িয়ে গেল। এবার বন্ধুর পরিবার একটা কাগজ লিখে কিছু বাজার সদায়ের কথা কাগজের মধ্যে লিখে দিল। আনসার বাজারে চলে গেলেন, বাজার সদাইগুলো নিয়ে আসলেন। দরজার মধ্যে যখন টোকা মারলেন, বন্ধুর পরিবার দরজা খুলে দরজার আড়ালের মধ্যে চেহারাটা আড়াল করে নিজের হাত বাড়ায়া আনসারের হাত থেকে যখন বাজার সদাই নিতেছিল, তখন আনসারের নজরে বন্ধুর পরিবারের হাত তার নজরে পড়ে গেল। এত সুন্দর চেহারা, এত সুন্দর নকশা হাতের, এত রূপ, যার হাতের মধ্যে এত রূপ, তার চেহারার মধ্যে জানি কত রূপ। তখন শয়তানের ওয়াসওয়াসায় আনসার ঘরের দরজা খোলা দেখে ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করল। এইবার মুহাজিরের
স্ত্রী, যুবতী স্ত্রী বুঝে ফেলল আনসারের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আমার একা ঘর একা বাড়ি, আমার স্বামী যুদ্ধের ময়দানে রাসূলের সাথে, আর আনসার সুযোগ পায়া আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করার পায়তারা করছে। সাথে সাথে মহিলা দরজাটা বন্ধ করে দিয়া বলল, এরে আনসার, তুমি একজন সাহাবীর বন্ধু, তুমি এখনই আল্লাহকে ভয় করো, তুমি আর সামনে একটা কদম আগাইও না। একটু জোরে কন্যা সুবহান। আর সময় আনসার তো লজ্জিত হলো, লজ্জিত হয়ে বাড়ি ছেড়ে পাহাড়ে পাহাড়ে পাগলের ন্যায় ঘুরে আর আমার আল্লাহকে ডাকে, আর নিজের অপরাধের জন্য অনুশোচনা করে। জিহাদের ময়দান থেকে বিজয় বেশে গাজীর মর্যাদা নিয়া সাহাবী হযরত মুহাজিরান আসআলাবা রাদিয়াল্লাহু যখন ফিরে আসলেন, বাড়িতে এসে বিবিকে বলল, বিবি রে, আল্লাহর হাবিবের নির্দেশে আমার বন্ধু আনসার বাড়ি পাহারা দেওয়ার দায়িত্বে ছিল, সে বন্ধু আনসার কোথায় আছে? বিবি বলে ফেলল, স্বামী, আনসার কোথায় আছে এটা বলতে পারি না, তবে এমন আনসারকে যেন এই জমিনের উপরে আল্লাহ লালন পালন বা রক্ষা না করে। বে কেড়েছে আর একটা করিয়ে দেন, তুই তো সারে। বসেন বসেন, কথা কেন না। আল্লাহ বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, খুব খেয়াল করিয়ে। বন্ধুরা রে আমার, বিবি বলে ফেল, আনসারকে যেন আল্লাহ লালন পালন না করে। এটা কঠিন ভাষায় তাকে বরদোয়া করা হলো। সাহাবীর সাথে সাথে বিবিকে একটা ধমক দিয়া বলল, বিবি, এক মুসলমান আর এক মুসলমানের বরদোয়া দিতে নাই। সে যত বড় অপরাধী হোক না কেন, মুসলমানের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, আমার নবীর বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য হবে অপর মুসলমানের জন্য দোয়া করা, আল্লাহর দরবারে হেদায়েত কামনা করা। তখন সাহাবী বুঝে ফেললেন নিশ্চিত একটা কঠিন কিছু ঘটনা ঘটে গেল, যার কারণে তার বিবি এই কথা বলতে বাধ্য হলো। তখন মুহাজির একজন সাহাবী, তিনি চিন্তা করেন, আমি একাই জান্নাতে যাব এটা তো হবে না, সাহাবীরা জান্নাতে যাবে এটা তো হয় না। আমার ভাই আনসার যদি কোনো গুনাহে লিপ্ত হইয়া জাহান্নামী হয়ে থাকে, তাহলে আমার একজন সাহাবী হইয়া প্রথম দায়িত্ব হবে আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো। সে কোথায় আছে তালাশ করি, এবং সে যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তাকে তওবা করানোর ব্যবস্থা করি। আর সময় পাহাড়ের উপত্যকায় গিয়া দেখে আনসার পাগল বেশে ঘোরাফেরা করছে। ডাক দিয়া বলে, ভাই আনসার রে, কি কারণে আমার বাড়িটা ছেড়ে আসলা? তখন আনসার তাকে জবাব দেয়, বন্ধু মুহাজির, তুমি একজন সাহাবী, তুমি একজন মুহাজির,
তুমি একজন যোদ্ধা, তুমি একজন গাজী। কাজে আজকে তুমি কোনোটাতেই এত ভাগ্যবান হতে পারো না, তবে একটা কারণে তুমি বড় ভাগ্যবান হয়েছ। বলে সেটা কি? কয় তুমি সাহাবী, তোমার শান, তোমার মান, তোমার যুদ্ধের বাকপটুতা, তোমার সাহসিকতা, তোমার হিম্মত একটা কারণেই বৃদ্ধি পেয়েছে, সেটা হলো তুমি একটা পৃথিবীর জমিনে একজন দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা নারীর বিবি হওয়ার কারণে। একটু চিল্লিয়ে বলেন না সুবহান। আল্লাহওয়ালা বিবির স্বামী হওয়ার কারণে একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। একজন আল্লাহওয়ালা, একজন নেককার দিনদার মহিলার স্বামী হওয়ার কারণে সকল দিক থেকে তোমার ভাগ্য আল্লাহ সুপ্রসন্ন করেছে। আল্লাহ সাথে সাথে বলে ফেললো, আনসার বলে ফেললো, ভাই আমি বাজার সদাই নিয়ে যখন ঘরে আসলাম তখন শয়তানের ধোঁকায় আমি একটু তোমার বিবির প্রতি আসক্ত হয়ে পড়লাম, যার কারণে আমি ঘরে ঢুকার চেষ্টা করলাম। আল্লাহর হাবিবের নির্দেশে আমি আসলাম, কাজে আমি শানের খেলাপ করে ফেললাম, এত বড় অন্যায় কদম বাড়াইলাম। কাজে আমি কি জবাব আল্লাহর কাছে দেব? আমার উপায় হবে কি? এই জন্যে আমি মাথা নিচু করে করে আমার আল্লাহকে ডাকি। তবে বন্ধুরে, কার কাছে আমাকে নিয়ে যাবে? যাও, এখনই আমাকে তওবা করার ব্যবস্থাটা করে দাও। এই সময় দুই বন্ধু চলে গেলেন হযরত ওমরের দরবারে। কার দরবারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর কাছে। হযরত ওমরকে ঘটনা জানানো হয়। হযরত ওমর বলে, আমি ওমর জানি না কিভাবে আল্লাহ এমন অপরাধী আনসারকে ক্ষমা করবে। চলে যাও, আমার কাছে দেরি করবা না, কারণ আমার ভয় লাগতেছে এমন অপরাধীর কারণে না জানি কোন গজব এসে পড়ে। চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের দরবারে। সিদ্দিক আবু আকবরকে ঘটনা জানায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে আনসার এত বড় অন্যায় কদম বাড়ালো, এই আনসারকে কিভাবে আল্লাহ ক্ষমা করবে আমি আবু বকর জানি না, তবে আমার থেকে দূর হয়ে যাও, আমার ভয় লাগতেছে এমন অপরাধীর কারণে না জানি কোনো গজব চলে আসে। এরপরে চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। যাকারান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটা ঘটনা নবীকে জানানো হলো। ফাসাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব কোনো কথা না বলে, কোনো জবাব না দিয়ে চুপচাপ করে বসে রইলেন। চিন্তা করে যে আনসারে আমি পাঠালাম বন্ধুর বাড়ি পাহারা দেওয়ার জন্য, সেখানে সে এত বড় গুনার দিকে কদম বাড়ায়, তিনি চুপ করে রইলেন কোনো কথা না বলে। তখন হযরত জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবের তেলাওয়াত করে শুনাইয়া দেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন।
এ বাবাজিরা আমার আল্লাহ বলেন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়া ঘোষণা দিয়া দেন, যারা অন্যায় করে ফেলে, ব্যভিচার করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, বা কবিরা গুনাহ করে ফেলছে, আর গুনাহ করে কারো ক্ষতি করে না, আও যালামু আনফুসাহুম, যারা অপরাধ করে নিজের আত্মার উপরে জুলুম করে বসছে, অপরাধের কারণে নিজকে নিজে জাহান্নামী বানাইয়া দিয়েছে। এরপর যাকারুল্লাহ, আমার আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হয়, নিজের গুনার চিন্তা করে, গুনার জন্য অনুতপ্ত হয়, কান্দে, আমার আল্লাহকে ডাকে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর গোপনে গোপনে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, মাপ চায়, তওবা করে, আল্লাহ জানিয়ে দেন ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, হাবিব আপনি জানিয়ে দেন এমন অপরাধীর অপরাধ আল্লাহ ক্ষমা না করলে কে আছে বন্দার গুনাহ ক্ষমা করবে? আপনি আনসারকে জানিয়ে দেন আমি আল্লাহ এই আনসারের অপরাধকে ক্ষমা করে দিয়েছি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কেন এই প্যান্ডেলটা করলেন? আমার খুব বিরক্ত লাগতেছে, এইভাবে ঠান্ডাগুলো আসতেছে। আল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ঈমানদারেরা ইচ্ছা করে অপরাধ করতে পারে না। মুসলমান ইচ্ছা করে করে কবিরা গুনাহ করতে পারে না। যে মুসলমান দাবি করে ইচ্ছা করে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জুলুম করতে পারে না, মানুষ কতল করতে পারে না, কারো হক কারো অধিকার খর্ব করতে পারে না, জিনা ব্যভিচারে যাইতে পারে না, মদ জুয়ার আড্ডায় যাইতে পারে না। কেননা মুসলমানের অপরাধ যদি হয়ে যায় অনিচ্ছায় হয়। কেননা যারা খাঁটি মুসলমান তারা কখনো জানিয়ে শুনিয়ে অপরাধ করে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর ইচ্ছা করে যারা গুনাহ করে, আর ইচ্ছা করে করে যারা গুনাহ করে, গুনাহ করাটাকে যারা অপরাধ মনে করে না, হারাম পথে চলাটাকে যারা অপরাধ মনে করে না, এই অপরাধ মনে না করাটা এটা হলো কুফরি। এটার দ্বারা ঈমান চলে যায়। একটু চিল্লিয়া বলুন না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় আদর্শ হলো কোন ভাই যদি অন্যায় লিপ্ত হয়
তাহলে সে ভাইকে কিভাবে ক্ষমার যোগ্য করে ছাড়বে, তওবার রাস্তা দেখাবে, তাকে কিভাবে জান্নাতি বানিয়ে দিবে? এটাই হলো সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় আদর্শ। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ, আমরা সবাই নিজেরা ভালো মনে করি। সরসিনার মুরিদেরা মনে করে আমরা ভালো, জুনপুরের মুরিদেরা মনে করে আমরা ভালো, ফুলতলি মসলকওয়ালারা আমরা বলি ভালো, বদরপুরি সাহেবের অনুসারী বলি আমরা ভালো, বিস্কুটি সাহেবের অনুসারী যারা তারা বলে আমরা ভালো, আবার আলিয়ায় যারা পড়ে বলে আমরা ভালো, আবার কওমিতে যারা পড়ে তারা বলে আমরা ভালো, যারা মাজার পূজা করে তারা বলে আমরা ভালো, যারা ঈসা আলাইহিস সালাম করে, শানে রিসালাত করে কয় ভালো। কিন্তু কারা ভালো, এই কথাটা কারা সঠিক পথের মধ্যে আছে, এই কথা আমার নবী বলেছেন যে আমার সাহাবীরা হলো তারকা সাদৃশ্য, আমার সাহাবীদের মর্যাদা, সাহাবীদের শান হলো এরা তারকার মতো। অন্ধকার রাত্রে যখন পূর্ণিমার চাঁদ নাই, সূর্যের আলো নাই, তখন তারকা অনুসরণ করে করে মানুষ চলে। আমি রাসূল যখন থাকব না, তখন আমার উম্মতেরা সাহাবায়ে কেরামের অনুকরণ অনুসরণ করে চলবে। যারা সাহাবীদের নিয়ম নীতির উপরে চলবে তারা সঠিক হেদায়েতের মধ্যে থাকবে, আর সাহাবীদেরকে যারা মানবে বা মানল তারাই হেদায়েত গ্রহণ করিয়া নিল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবী। সবাই একবার বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া। এই দুনিয়ায় রাসূল বলেছেন বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২টা। চিল্লিয়া বলেন কয়টি? আরো জোরে বলেন। বনি ইসরাইলের মধ্যে দুনিয়ার দল, মত পার্থক্য, মতানৈক্য, গ্রুপিং ছিল ৭২টা গ্রুপ। আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল। কয় দল? নবী বলেন আমার উম্মতের মধ্যে দুনিয়ায় দল হবে ৭৩টা। বর্তমানে দেখেন না দলের কোনো শেষ নাই, কথা ঠিক নেই। কত দল পৃথিবীর মধ্যে আছে। নবী বলেন আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা দল। বনি ইসরাইলের থেকে একটা দল আমার উম্মতের মধ্যে বেশি হবে। তার মধ্যে ৭২টা দল ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, একটা দল জান্নাতে যাবে। তখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দলেরা কারা? তখন আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি আর আমার সাহাবীদের নিয়ম নীতির উপরে যারা চলবে একমাত্র তারাই সঠিক পথের মধ্যে, তারাই নাজাত পাবে। তারা কারা? তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তারা হলো সুন্নি জামাতের মুসলমান, সুন্নি মুসলমান, আহলুস সুন্নাতুল জামাতের আকীদার অনুসারী। এরাই একমাত্র জান্নাতে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে সাহাবীদের শান নবীর কথা দিয়ে এত বাড়ালেন, এত মর্যাদা যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের উপরে যারা থাকবে একমাত্র তারাই নাজাত পাবে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সেটা ফুলতলি মসলকেরও হতে পারে, সরসিনা মসলকেরও হতে পারে, সে যেই মসলকের হোক না কেন, যদি এই আদর্শ তার মধ্যে থাকে সেই হলো আহলুস সুন্নাহ। একটু চিল্লিয়া বলেন না মারহাবা।